ঠাকুর, বাবাকে হসপিটালে ভর্তি করেও যে আমি শান্তি পাচ্ছি না। অনেক টাকা লাগবে। এবার কি করব আমি? কোথা থেকে পাবো এতগুলো টাকা? আবার যদি অমৃতাদের কাছে হাত পাততে হয় তাহলে যে আমার নিজেকে খুব ছোট লাগবে। না না, হে আমি করতে পারবো না ঠাকুর। ওরা এমনিতেই আমার জন্য অনেক কিছু করেছে। এবার বাবার চিকিৎসার টাকা আমাকেই জোগাড় করতে হবে। ঠাকুর, তুমি আমায় একটা পথ বলে দাও ঠাকুর, একটা পথ আমায় বলে দাও। হ্যালো, আমি সুশোভন বাবু বলছি, চন্দ্রিমা ম্যাডাম। হ্যাঁ স্যার বলুন। বলছি ওই সকালবেলায় আপনাকে একটা দারুণ খবর দিচ্ছি, আপনার কাজের ব্যবস্থাটা হয়ে গেছে। আপনি আপনি সত্যি বলছেন স্যার? হ্যাঁ সত্যি বলছি। আপনি ইমিডিয়েটলি আমার সঙ্গে দেখা করুন, আমরা এক্ষুনি বেরোবো। ঠিক আছে স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি আসছি। তুমি মেলটা চেক করো, আমি সবকটা ফাইল কিন্তু মেল করে দিয়েছি। হ্যাঁ দেখে নাও ভালো করে। আর শোনো ম্যাডাম, উফ, এই কুন্ডুটা সব সময় ভুল সময় আসে। আইল কল ইউ ব্যাক। কুন্ডু বাবু, আপনি নক করে ঢুকতে পারেন না? না সরি ম্যাডাম, আসলে খবরটা পেয়ে এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম। নক করতে ভুলে গেছিলেন। আগে তা এত এক্সাইটেড হওয়ার কারণটা কি শুনি? হ্যাঁ ম্যাডাম, পাওয়া গেছে। পাওয়া গেছে মানে? কি পাওয়া গেছে? কারিগর, মিষ্টি তৈরির কারিগর পাওয়া গেছে ম্যাডাম। সিরিয়াসলি? তবে আর বলছি কি, আপনি শিগগির চলুন, ওদেরকে আমি কারখানায় আসতে বলে দিয়েছি। না 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 না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কারখানা নয়, আপনি একটা কাজ করুন, ওদেরকে বলুন এই পাশে যে পার্কটা আছে আমাদের, ওখানে আসতে। আমি চাই না কারখানার কেউ জানুক এটা। ঠিক আছে ম্যাডাম, আমি ওদের জানিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো। মা, মা তুমি যে আসবে সেটা তো বলোনি। আরে বাবা, বললে কি আর সারপ্রাইজটা থাকতো আর্য? মা আমি আজকে তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। তাই? হুম। মা তুমি এসে গেছো? তোমাদের ছাড়া থাকতে পারলাম কই? থাকতাম ভালো থেকো। শরীর ঠিক আছে তোমার আপনার? হ্যাঁ ঠিক, আমি একদম ভালো আছি। আর সবাই ভেতরে চলো এবার। দাঁড়াও, আমার সারপ্রাইজ এখনো শেষ হয়নি। ওই দেখো। ঠাম্মি, থাক 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 থাক। কতদিন পর দেখলাম তোমাকে। কেমন আছিস দিদি ভাই? ভালো আছি ঠাম্মি, আর তোমাদের দেখে তো আমি আরো ভালো হয়ে গেছি। এসো এসো ঠাম্মি, ভেতর এসো। কেমন আছো? এসো। হ্যালো। স্যার, স্কুলে একটা চেক এসেছে, ওটা কি করব? ও ওটা আপনি সুশোভন বাবুকে দিয়ে দিন। কিন্তু উনি তো এখন স্কুলে নেই স্যার। ও কিন্তু কোথায় গেছেন? স্যার, চন্দ্রিমা ম্যাডামের সঙ্গে কোনো জরুরি কাজে বেরিয়েছেন মনে হয়। ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলে নেব। বাড়িতে আর জন্মাষ্টমীর পুজো, আমি কি না এসে থাকতে পারি? তারপর কতদিন তোদের দেখিনি বলতো। মা তো নামেই গ্রামের বাড়ি গিয়েছিলেন, মন তো এখানেই পড়ে রয়েছিল। বাবা আমরা যেতে কি করছিলেন মা, সবার কথা জানতে চাইলো। আর্য কেমন আছে, অংশুর শরীর ঠিক আছে কিনা, চুমকি ঠিকঠাক সংসার করছে কিনা, আরো কত কি। বারে জিজ্ঞেস করবো না? এই সংসারটা ছাড়া, এই পরিবার ছাড়া আমার যে আর কিছুই নেই। তারপর আরেকজন তো আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চিরদিনের মতো চলেই গেল। এখন যে কদিন বেঁচে থাকবো, বাকি সবাইকে নিয়ে ভালো মতো থাকতে পারলেই হলো। কিন্তু
বাকিরা সব কোথায় গেল? ঠাম্মি, অংশু আর মিশমি অফিসে গেছে। মিশমি অফিসে গেছে? হ্যাঁ ঠাম্মি, মিশমি নিজের মতন করে চারু হয়ে ওঠার চেষ্টা করছে। ও সত্যি নিজেকে পাল্টাচ্ছে। মা, আমি তো আপনাকে সবটাই বলেছি। তখন আমাদের তো আর কোনো উপায় ছিল না, তো বাধ্য হয়ে এটা বেছে নিয়েছিলাম। কিন্তু যত দিন যাচ্ছে মিশমি আর আর্যর মধ্যে দূরত্ব বেড়েই চলেছে। এবার তো আপনি এসেছেন, নিজের চোখে দেখবেন। হ্যাঁ বৌমা, সেই জন্যই তো আমি আরো এলাম। এবার আমি নিজের চোখে দেখতে চাই মিশমি কতটা নিজেকে বদলাতে পারলো, আর আরো দেখতে চাই মিশমি কোনোদিন চারু হয়ে উঠতে পারবে কিনা। কি আপনি এই বেশে? আমি তো আপনাকে প্রথমে চিনতেই পারিনি। যাক, অনেকটা নিশ্চিন্ত হলাম। নিশ্চিন্ত হলেন কেন বলুন তো? হ্যাঁ, আপনি যখন আমায় চিনতে পারেননি, তখন চট করে অন্য কেউ আমায় চিনতে পারবে না। আসলে কি বলুন তো স্যার, কাজটা আমি আমার পরিচয় গোপন রেখেই করতে চাই। স্যার, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আপনি দয়া করে এই বিষয়ে কাউকে কিছু জানাবেন না। আমার বাবার চিকিৎসার জন্য আমি কারোর সাহায্য বা সহানুভূতি নিতে চাই না। হ্যালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, পাশের পার্কটা তো, আমরা এক্ষুনি আসছি। চলুন চলুন চলুন। ম্যাডাম এসে গেছে, আসুন। এই পার্কটার কথাই তো বলছিল, কিন্তু বাইরে তো কাউকে দেখতে পাচ্ছি না। বোধহয় ভেতরে অপেক্ষা করছে। আসুন চলুন। না স্যার, আপনাকে যেতে হবে না। কিন্তু আপনি একা যাবেন? আমি পারবো স্যার। আপনি এই পর্যন্ত আমার জন্য অনেকটা করেছেন, বাকিটা আমায় করতে দিন। এই কাজের সঙ্গে আপনার নামটা জড়া, এটা আমি কোনোভাবেই চাই না। আসি। এই তো রিং হচ্ছে। এই সময় আবার কে ফোন করলো? অমৃতা নয় তো? যদি অমৃতা ফোন করে, আমায় তো জিজ্ঞেস করবে আমি কোথায় আছি। আমি তখন কি বলবো? না না, তার চেয়ে ভালো ফোনটা ধরারই দরকার নেই। চন্দ্রিমা ফোনটা কেটে দিলেন, তাহলে কি সুষম বাবাকে ফোন করবো একটা? হ্যাঁ আর্যবাবু বলুন। স্যার, স্কুলে কি কোনো চেক এসেছে? ও হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে কথা হয়েছে। আচ্ছা, আপনি কোনো কারণে চন্দ্রিমার সঙ্গে বেরিয়েছেন? আসলে চন্দ্রিমার বাবা খুব অসুস্থ, তাই একজন ডাক্তারের সঙ্গে কথা বলতে এসেছেন। চন্দ্রিমার বাবা অসুস্থ? আমি না আসলাম বাবাকে অসুস্থ অবস্থায় তুলে নিয়ে চলে গেছে। এদিকে স্যার বলছেন চন্দ্রিমার বাবাও অসুস্থ। সব কেমন যেন মিলে যাচ্ছে। স্যার, চন্দ্রিমা এখন কোথায়? চন্দ্রিমা ম্যাডাম ডাক্তারের সঙ্গে কথা বলতে গেলেন তো। এতদিন অনেক লুকোচুরি হয়েছে আমার সাথে।
সবাই আমাকে বোকা বানাতে চেয়েছে, আর আমিও পরিস্থিতির চাপে বোকা হয়ে গেছি। কিন্তু আর না, এবার আমি সত্যি আর মিথ্যের যাচাই করে নেবই। আমার সামনে যেমন চারুকে পরীক্ষা দিতে হচ্ছে, ঠিক সেরকম পরীক্ষা আপনাকেও দিতে হবে চন্দ্রিমা। আপনাকে মিথ্যে কথা বলতে বাধ্য হলাম আর্যবাবু। হ্যালো আর্যবাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার। স্কুলের জন্মাষ্টমীর পুজো আছে, আপনি আসবেন তো? হ্যাঁ স্যার, আসবো। থ্যাংক ইউ আর্যবাবু। এই যে মেয়ে, শুনেছি তুমি খুব ভালো মিষ্টি বানাতে পারো, মোহনভোগ বানাতে পারবে? যা টাকা লাগবে আমি দেব। পারবো। বাবার চিকিৎসার টাকা জোগাড়ের জন্য এই কাজটা আমাকে করতেই হবে। ঝিরে বাতি